গল্পের নাম ১৪ তলার ডাইনি বুড়ি। লেখক আকাশ দাস। অনেক বছর আগে এক অজানা দেশে ছিল এক ডাইনি বুড়ি। ভাঙা কুঁড়ে ঘরে থাকত সে। তার চোখ দুটো দপদপ করে জ্বলত, আর মুখে থাকত এক অদ্ভুত হাসি। গ্রামের মানুষ প্রথমে তাকে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে কেউ কেউ তাকে দেবী বলে মানতে শুরু করল। তারা গ্রামের লোকেদের বলত, ও দেবী, ওর মধ্যে শক্তি আছে। এই বিশ্বাসই একদিন সর্বনাশ ডেকে আনল। মানুষ নিজেরাই তাকে তুলে নিয়ে গেল এক বিশাল ১৪ তলার রাজপ্রাসাদে। সেই দিন থেকেই বদলে গেল সবকিছু। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে হঠাৎই অদ্ভুত শব্দ শোনা গেল। কারো কান্না, কারো চিৎকার। পরদিন দেখা গেল এক পরিবারের স্বামী নিখোঁজ। কেউ বলল সে পালিয়েছে, কেউ বলল ওকে দেবী নিজের কাছে ডেকে নিয়েছে। কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। ডাইনি বুড়ির ভেতরে জেগে উঠেছিল এক অমানবিক ক্ষুধা। সে মানুষ খেতে শুরু করল। এক এক করে কারো স্বামীকে খেল, কারো সন্তানকে, আবার কারো মা বাবা। গোটা পরিবার যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। প্রাসাদের চারপাশে রাতে শোনা যেত দাঁত ঘষার শব্দ, আর ভারী কিছু চিবনোর ভয়ঙ্কর আওয়াজ। শুধু মানুষ নয়, খিদের জ্বালায় সে ইট, বালি, কয়লা, সিমেন্ট পর্যন্ত খেতে শুরু করল। প্রাসাদের দেওয়ালে দেখা যেত দাঁতের দাগ, যেন কেউ কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে পুরো ভবনটাই। কিন্তু সে একা ছিল না, তার সঙ্গে ছিল কিছু নরপিশাচ, আধা মানুষ আধা ছায়া। তারা রাতে বেরিয়ে পড়ত, শিকার ধরে আনত। আর ছিল তার ভাইপো, যার ক্ষুধা ছিল আরও ভয়ঙ্কর। সে গরু, ছাগল, কুকুর, বেড়াল যা পেত তাই খেয়ে ফেলত। তার চোখে কোনো দয়া মায়া ছিল না, শুধু ছিল লালসা। ধীরে ধীরে পুরো দেশ আতঙ্কে জমে গেল। কেউ প্রতিবাদ করল না, কেউ সাহস পেল না। ১৫ বছর ধরে মানুষ শুধু সহ্য করে যাচ্ছিল, কারণ তারা ভাবত এই আমাদের ভাগ্য। কিন্তু একদিন দেশে এলো নন্দী গ্রামের এক দামাল খোকা। তার চোখে ভয় ডর বলে কিছুই ছিল না। সে সত্যিটা বুঝেছিল। যাকে দেবী ভেবেছ সে আসলে দানব, মানুষের বেশধারী এক ডাইনি। সে একা ছিল না। সে দেশের মানুষের ভয় ভাঙালো, তাদের এক করল। এক ঝড়ের রাতে তারা সবাই মিলে ঢুকে পড়ল সেই ১৪ তলার প্রাসাদে। ভেতরে তখন অন্ধকার, দেওয়াল থেকে ঝরছে রক্ত, আর ওপরতলা থেকে ভেসে আসছে সেই পরিচিত শব্দ, হাড় চিবোনোর আওয়াজ। দামাল খোকা চিৎকার করে উঠল, আজ শেষ হবে সব। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। নর পিশাচগুলো একে একে ঝাঁপিয়ে পড়ল। মানুষরা লড়ল মরিয়া হয়ে। রক্ত, চিৎকার, আগুন সব মিশে গেল এক বিভীষিকায়। শেষে তারা পৌঁছাল ১৪ তলায়। সেখানে দাঁড়িয়ে ছিল ডাইনি বুড়ি। তার চোখে আগুন, মুখে রক্ত, দাঁতে মানুষের হাড়। সে হেসে বলে উঠল, তোরা আমাকে থামাতে পারবি না। কিন্তু এবার মানুষ আর ভয় পেল না। দামাল খোকা সামনে এগিয়ে গেল। এক আঘাত, দুই আঘাত, মানুষও ঝাঁপিয়ে পড়ল। ডাইনি বুড়ি গর্জন করতে করতে পিছিয়ে গেল, আর শেষে ধাক্কা খেয়ে পড়ে গেল ১৪ তলা থেকে নিচে। এক বিকট শব্দ, তারপর নিস্তব্ধতা। ভোরের আলো ফুটতেই মানুষ দেখল প্রাসাদের সামনে পড়ে আছে তার নিথর দেহ। ডাইনি বুড়ির মৃত্যু হয়েছে। সেই দিন ১৫ বছরের ভয় কাটল। মানুষ প্রথমবার মুক্তির স্বাদ পেল। কিন্তু আজও রাতে যখন ঝড় ওঠে, লোকেরা বলে ওই ভাঙা প্রাসাদের দিক থেকে এখনো মাঝে মাঝে ভেসে আসে সেই হাড় চিবোনোর শব্দ। বন্ধুরা, আমার গল্পগুলো কেমন হচ্ছে জানিও, আর লাইক ও শেয়ার করো, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।